সৌদি আরবের লোহিত সাগর উপকূলীয় শহর জেদ্দার ঐতিহ্যবাহী আল বালাদ পাড়া এবার এক হয়ে উঠেছে গ্ল্যামার, সিনেমা ও স্টাইলের মিলনে, যখন বিশ্বব্যাপী তারকা অংশ নিতে শুরু করেছে। এই বছরের রেড সি ইন্টারন্যাশনাল সি ফিল্ম ফেস্টিভ্যালের উদ্বোধন হয়েছে ৪ ডিসেম্বর আর চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত। এবারের উৎসবে প্রদর্শিত হচ্ছে ৭০টির বেশি দেশের ১০০-র বেশি চলচ্চিত্র। উদ্বোধনীর রাতে বলিউডের সুপারস্টার ঐশ্বরিয়া রায় তার প্রচলিত হাই ফ্যাশন সেন্স দিয়ে রেড কার্পেটে ধরা দেন। প্রথম লুকে একটি সাদা কালো ব্লেজারে পোশাকে নিজেকে উপস্থাপন করেন, যা ছিল সোনালী কারুকাজ দিয়ে অলংকৃত। এরপর কালো সিল্ক গাউনে হাজির হয়ে তিনি সৌন্দর্য ও মনোহরতার বিরল সমন্বয় ঘটিয়ে দেখান। এই দ্বৈত স্টাইল তার ফ্যাশন ভক্তদের মধ্যে ব্যাপক প্রশংসা ও চর্চা সৃষ্টি করেছে। নারীদের জন্য ক্লাসিক্যাল রেড কার্পেট ও আধুনিক গ্ল্যামার উভয় দৃষ্টিকোণেই ঐশ্বরিয়ার উপস্থিতি প্রতীকী হিসেবে দেখা হচ্ছে। উদ্বোধনী রাতে শুধু ফ্যাশন নয়, তারকারা ব্যক্তিগত আলাপ, বন্ধুত্ব, আন্তরিক মুহূর্তেও ভাগ করে নিয়েছেন। ডাকোটা জনসন ও ঐশ্বরিয়ার মধ্যে আন্তরিক আলাপ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। এ সময় জেসিকা অ্যালবার মতো হলিউড তারকারাও উপস্থিত ছিলেন। তারা রেড কার্পেটে পুরনো হলিউড গ্ল্যামার নিয়ে হাজির হন এবং একাধিক আন্তর্জাতিক তারকার সঙ্গে আলাপে মেতে ওঠেন ও ছবি তোলেন। বলিউড, হলিউড, আরব তারকাদের এক ছাদের নিচে আবেগঘন উপস্থিতি সামাজিক মাধ্যমে ভক্তদের মধ্যে উচ্ছ্বাস বাড়িয়ে দিয়েছে। আয়োজনটি হচ্ছে ঐতিহ্যবাহী আল বালাদ অঞ্চলে, যা একটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এলাকা। এবছরের আয়োজন শুধু গ্ল্যামার নয়, এটি সাংস্কৃতিক বিনিময়, চলচ্চিত্রের নতুন ভাষা ও বৈশ্বিক সিনেমার সঙ্গে আরবি, এশিয়া, আফ্রিকান ছাপানো চলচ্চিত্রের একটি মঞ্চ। এই ফেস্টিভ্যালে ১৬টি প্রধান চলচ্চিত্র রেড সি কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতার জন্য অংশ নিয়েছে। এর মধ্যে রয়েছে এশিয়া, আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের নির্মাতারা। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে ইউসর অ্যাওয়ার্ড। ভক্তদের একাংশ বলছে ঐশ্বরিয়া, ডাকোটা ও জেসিকাকে একসঙ্গে দেখা অপ্রত্যাশিত হলেও আনন্দদায়ক অনুভূতি। তাদের জন্য এটি শুধু একটি ইভেন্ট নয়, বরং এমন এক মুহূর্ত যা প্রমাণ করে গল্প বলার শক্তি ও সিনেমার ভাষা বিশ্বকে একসঙ্গে বাঁধতে পারে। কেউ বলছেন ফ্যাশন ও স্টাইলের দিক থেকে ঐশ্বরিয়া আবারও প্রমাণ করলেন গ্ল্যামার শুধু পারদর্শিতা নয়, আত্মবিশ্বাস ও শৈল্পিক দৃষ্টিকোণও। আবার অন্যরা বলছেন এই উৎসব শুধু ছবি দেখার ক্ষেত্রে নয়, এটি বিশ্বকে আরেকবার মনে করিয়ে দিয়েছে যে সিনেমা হলো সংহতি ও ভাষার সেতুবন্ধন। নিউজ ডেস্ক, এনপিবি।